হেই, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে আমরা মূলত কুড ফোর্সেস রাউন্ড 951 ডিভ 2 এর একটা প্রবলেম বি এক্সোর সিকোয়েন্সেস, এই প্রবলেমটা সলভ করব। তো এটা মূলত 1000 রেটিংয়ের একটা প্রবলেম। তো আমরা প্রথমে দেখি প্রবলেম স্টেটমেন্টে কি বলছে। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে যে দুইটা আলাদা আলাদা নন ইন্টিজার নাম্বার থাকবে এক্স অ্যান্ড ওয়াই, এবং এখানে বলছে যে কনসিডার টু ইনফাইনাইট সিকোয়েন্সেস A1 থেকে মানে ইনফাইনাইট পর্যন্ত, তারপর B1 B2 B3 এভাবে ইনফাইনাইট হয়, আর an ইজ ইকুয়াল টু n XOR x। তার মানে কি? তার মানে বলছে যে এখানে আমাদের দুইটা নাম্বার নন নেগেটিভ নাম্বার থাকবে এক্স অ্যান্ড ওয়াই, যেখানে এক্স নট ইকুয়াল টু ওয়াই, এই জিনিসটা। আর এখানে বলা আছে যে এখানে কনসিডার হবে দুইটা ইনফাইনাইট সিকোয়েন্স, যেটার প্রথমটা হলো A1 থেকে A2 A3 এভাবে ইনফাইনাইট পর্যন্ত, তারপর B1 B2 B3 ইনফাইনাইট পর্যন্ত। এখন এই যে A1, এই A1টা কিভাবে হবে? A1 ইজ ইকুয়াল টু হবে 1 XOR ওই এক্সটা। আচ্ছা, তারপর A2টা কি হবে? A2টা আলটিমেটলি হবে 2 XOR x, এভাবে হবে। আর এই B1টা কি হবে? 1 XOR y, ঠিক আছে। তারপর B2টা কি হবে? 2 XOR y, এভাবে হবে আর কি। এই যে এখানে an ইজ ইকুয়াল টু n XOR x, তারপর bn ইজ ইকুয়াল টু n XOR y, এই জিনিসটা লেখা আছে। সো এটা এইভাবে হতে থাকবে, ঠিক আছে, ইনফাইনাইট পর্যন্ত। তারপর B2টাও এভাবে ইনফাইনাইট পর্যন্ত হবে। আচ্ছা, এখানে এক্সাম্পল দেওয়া আছে যে ফর এক্সাম্পল উইথ x ইজ ইকুয়াল টু 6, তখন যদি 6 হয় তখন ফার্স্ট 8 এলিমেন্ট অফ দ্য সিকোয়েন্সেস এ, এটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে x ইজ ইকুয়াল টু 6, তো 6 যদি হয় তখন A1 কত হবে? A1টা হবে আমরা জানি 1 XOR 6, রাইট। আর এই জিনিসটা করলে কি হয়? 1কে আমাদের আমরা জানি XORটা কি হয়? XORটা বিটওয়াইজ হয়, রাইট, বিটওয়াইজ XOR। সো এটা বিটওয়াইজ ক্যালকুলেশন করতে হয়, রাইট। সো 1 এর যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তখন সেক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে 1 হবে, রাইট। তারপর 0 0 0, তারপর 6 হবে কত? এখানে বাইনারিতে নেওয়ার ক্ষেত্রে আমরা জানি, যদি এখানে লিখি, এখানে হলো 1, এখানে হলো 2, এখানে হলো 4, এখানে হলো 8, রাইট। সো এক্ষেত্রে 6 এর বাইনারি কত হবে? 6 এর বাইনারি হবে, এখানে হবে 1, আর হচ্ছে এখানে হবে 1, রাইট, আর এখানে হবে 0 0। ওকে, সো এটাকে যদি আমরা এক্সোরে করি, মানে বিটওয়াইজ এক্সোর করি, সেক্ষেত্রে হবে হচ্ছে 1 0, এক্ষেত্রে হবে হচ্ছে কত? 1। তারপর 0 1, এক্ষেত্রে হবে 1, 0 1, এক্ষেত্রে হবে হচ্ছে 1, আর 0 0, এক্ষেত্রে হবে হচ্ছে 0। ক্লিয়ার? সো এটাকে যদি আমরা আমাদের ডেসিমালে কনভার্ট করতে পারি, রাইট। সো এটাকে ডেসিমালে কনভার্ট করলে হয় হচ্ছে 4, তারপর 2 হচ্ছে 6 7 7 হয়। সো আমাদের A1টা হবে কত? A1টা হবে হচ্ছে 7, এই যে এখানে 7 দিয়ে আছে, এই 7টা এইভাবে আসছে। তারপর A2 কি হবে? A2 ইজ ইকুয়াল টু হবে 2 XOR 6। সো এখানে হবে 2 2 হলে কি হবে? আলটিমেটলি আমি যদি এটাকে 2 লিখি তাহলে 0 0 1 0 এভাবে হবে। তারপর এটা হবে 0 1 1 0। সো এটাকে যদি আমরা বিটওয়াইজ এক্সোর করি সেক্ষেত্রে 0 0 আছে, দুইটা সেম আছে, সো হবে হচ্ছে 0, তারপর 1 1 হবে হচ্ছে 0, তারপর 0 1, এক্ষেত্রে হবে হচ্ছে 1, তারপর 0 0, এক্ষেত্রে হবে হচ্ছে 0। সো আলটিমেটলি হবে কত? আলটিমেটলি হবে হচ্ছে 4, রাইট। সো এক্ষেত্রে 1, এক্ষেত্রে 2, এক্ষেত্রে 4, তো 4 এ আছে 1, তার মানে আলটিমেটলি হয় হচ্ছে 4। সো এই জন্য এখানে 4 আছে। সো এইভাবে এই সিকোয়েন্সটা আসছে আর কি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আর বিটওয়াইজ এক্সোরের ক্ষেত্রে আমি একটু বলি। এক্সোরের ক্ষেত্রে আমরা সবাই জানি, প্রথমে ধরলাম 0 1, তারপর 1 0, তারপর হচ্ছে 0 0, তারপর হচ্ছে 1 1। আচ্ছা, সো এইগুলোকে আমরা যদি বিটওয়াইজ এক্সোর করি, যদি 0 1 থাকে সেক্ষেত্রে আমরা যদি বিটওয়াইজ এক্সোর করি সেক্ষেত্রে আনসার হবে হচ্ছে 1, তারপর 1 0 হইলে আনসার হবে হচ্ছে 1, 0 0 হইলে হবে হচ্ছে 0, 1 1 হলে হবে হচ্ছে 0। এটা হলো বিটওয়াইজ এক্সোরের যে
ট্রুথ টেবিল সেটা। সো এই অনুযায়ী আমরা আমাদের বিটওয়াইজ যে এক্সর যে অপারেশনটা আছে সেটা কমপ্লিট করব। ক্লিয়ার? ওকে, সো এটা আমাদের মূল ফোকাস না, মূল ফোকাসটা আমাদের প্রবলেম কিন্তু এইটা না। আমাদের প্রবলেম এই যে ইয়োর টাস্ক ইজ টু ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট কমন সাব সেগমেন্ট অফ সিকোয়েন্সেস এ অ্যান্ড বি। ওকে, তার মানে কি ইয়োর টাস্ক ইজ টু ফাইন্ড, আমাদের ফাইন্ড করতে হবে, বের করতে হবে লেন্থ, কিসের লেন্থ? লংগেস্ট কমন সাব সেগমেন্ট অফ সিকোয়েন্সেস এ অ্যান্ড বি। তার মানে কি এ আর বি এর সিমিলার সবচেয়ে মানে বেশি বা লংগেস্ট যে কমন সাব সেগমেন্ট আছে সেই জিনিসটাই আমাদের বের করতে হবে, সেই লেন্থটাই আমাদের বলতে হবে। ক্লিয়ার? ইন দ্য আদার ওয়ার্ড, find the maximum integer m such that a is equal to b j a I plus 1 is equal to b j plus 1 এইভাবে আর কি। ওকে, আর এটা সাব সেগমেন্ট বলছে, তার মানে এই না যে a2 b2 এই দুইটা সিমিলার হতে হবে, এমনও হতে পারে a2 is equal to b5, এমনও হতে পারে, আমি এক্সাম্পল হিসেবে বলতেছি। তারপর a3 is equal to b6 এভাবেও হতে পারে আর কি। ক্লিয়ার? মানে সাব সেগমেন্ট এখানে কিন্তু বলছে যে সাব সেগমেন্ট, তার মানে এইভাবেও হতে পারে, এইভাবে হতে হবে, এইরকম কোনো ধরাবাধা নাই। এরকম হতে পারে বাট এরকম হতেই হবে এরকম কোনো ধরাবাধা নেই। ক্লিয়ার? ওকে, সো এই ক্ষেত্রে আমরা বুঝলাম মূলত আমাদের প্রবলেমটা কিভাবে ফাইন্ড আউট করতে হবে। আমি এই টেস্ট কেস থেকে এক্সাম্পল দেখাই, সেক্ষেত্রে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে প্রথমে কি নিছে? টেস্ট কেস নিছে টি, তারপরে এই যে এক্স ওয়াই দিছে, তারপরে এখানে আউটপুট আকারে কি দেখাইছে? আউটপুট আকারে দেখাইছে লংগেস্ট যে কমন যে সাব সেগমেন্ট আছে সেটার লেন্থ হলো আমরা আউটপুট আকারে দেখাইছি। ক্লিয়ার? ওকে, একটা এক্সাম্পল দিলে এই প্রবলেমটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি আমি 57 আর 37 এর এক্সাম্পলটা দেই, তাহলে আমি এই পাশে করি একটু। এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 57 আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 37। আচ্ছা, 57 যদি 57 কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি সেক্ষেত্রে হবে হচ্ছে, আমি একটু উপরে লিখে নেই যে 1 2 4 8 16 32। সো এক্ষেত্রে যদি আমি বাইনারিতে কনভার্ট করি সেক্ষেত্রে আসবে হচ্ছে 1 1 1 0 0 1। আচ্ছা, তারপর 37কে আমি যদি বাইনারিতে কনভার্ট করি সেক্ষেত্রে হবে হচ্ছে 1 0 0 1 0 0 1 তারপর 0 1। আচ্ছা, 0 1, এটা হবে 37 এর বাইনারি ফর্ম। সো এখন আমার কাজ কি? আমার কাজ হবে হচ্ছে গিয়ে এক্স এর সাথে এমন একটা নাম্বার এক্সর করা যেটা এক্সর করলে যেটা আনসার হবে সেই আনসারটা আমার কি হবে? ওয়াই এর সাথে অন্য যে কোনো একটা নাম্বার এক্সর করার পর সিমিলার আসতে হবে। এই নাম্বারটা আমাদের বের করতে হবে, রাইট? সো আমি একটা কাজ করি, আমার 57 হচ্ছে 1 1 1 0 0 1। সো আমি একটা কাজ করি, আমি এখানে 1 নিয়ে নিই, বাকি সবগুলো 0 নিয়ে নিলাম, র্যান্ডম একটা নাম্বার নিলাম আর কি। এইটা হচ্ছে গিয়ে 57 আর এই নাম্বারটা কত? এই নাম্বারটা হচ্ছে গিয়ে হচ্ছে 32। সো এক্ষেত্রে এক্সর করলে হয় হচ্ছে 1 0, তার মানে হয় হচ্ছে 1, তারপর 0 0 0 0 0 0 1 0 1 1, এক্ষেত্রে হয় হচ্ছে 0। সো আমার এক্ষেত্রে 32 এক্সর করছি, তার মানে এ 32 এর ভ্যালু পাইছি। আচ্ছা, এটাকে যদি আমি ডেসিমালে নেই সেক্ষেত্রে আমার ভ্যালু আসে হচ্ছে গিয়ে 25। ওকে, 25। সো এখন আমি যে কাজটা করব, আমার ওয়াই আই মিন কত? 1 0 0 1 0 1, আই মিন ওয়াই হচ্ছে গিয়ে 37। এটার সাথে এমন একটা নাম্বার আমি এক্সর করব যেটা এক্সর করার পর আমি অ্যাকচুয়ালি এই অ্যান্সারটাই পাই, তার মানে কত? 0 1 1 0 0 1, তার মানে 25ই পাই। ঠিক আছে, সো এটার সাথে আমি 1 এর সাথে 1 পাওয়ার জন্য আমি কি করব? 0 করব। 0 এখানে 0 পাওয়ার জন্য 0 এর সাথে 0 করব, এখানে 0 পাওয়ার জন্য 1 এর সাথে
1 করব। আচ্ছা, তারপর এখানে আমার করব হচ্ছে 1, তারপর এখানে 1, তারপর এখানে হচ্ছে 1। আচ্ছা, সো এইটা নাম্বারটা যদি আমি বের করি সেক্ষেত্রে আমার নাম্বারটা হয় হচ্ছে 60। তার মানে A60 ইজ ইকুয়াল টু 25 পাইছি। ঠিক আছে, সো আমি কি পাইলাম A32 ইজ ইকুয়াল টু A60 পাইছি। আচ্ছা, সো এখন আমি দেখি A33 তারপর A61 এই দুইটা ম্যাচ করে নাকি। আচ্ছা, সো 32 প্লাস 1 আই মিন কত 33, রাইট? সো আমি একটা কাজ করি 32 প্লাস 1, আচ্ছা এক্ষেত্রে হবে হচ্ছে 1, রাইট? 33, সো এক্ষেত্রে 1 1 করলে হয় হচ্ছে গিয়ে 0 হবে। আচ্ছা, সো আলটিমেট এটার আনসার হবে হচ্ছে 24। আচ্ছা, এক্ষেত্রে এটা আসছে হচ্ছে 24, A33 এটা আসছে হচ্ছে 24। ওকে, তারপর আমি 61 বের করবো, রাইট? B61 বের করবো। আচ্ছা, এখানে একটা ভুল করছি, এখানে A32 ইজ ইকুয়াল টু B60 পাইছি। সো এক্ষেত্রে আমি কি করছি, y এর সাথে করছি, এটা হলো 37 আই মিন y এর সাথে 60 এর এক্সর করছি। এক্সর করলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে B60, রাইট? সো এক্ষেত্রে আমরা কি পাইছিলাম, A32 ইজ ইকুয়াল টু B60 পাইছিলাম। আচ্ছা, এখন দেখি আমাদের A33 ইজ ইকুয়াল টু B61 পাই নাকি। আচ্ছা, সো এক্ষেত্রে আমি A33 পাইছি হচ্ছে 24। ওকে, এখন আমি B61টা বের করব। সো এক্ষেত্রে যদি আমি 61টা বের করি, এখানে হবে হচ্ছে 0 এর জায়গায় হবে হচ্ছে 1, রাইট? সো 1 করলে আমার আলটিমেটলি আমার, সো এখানে 1 1 হবে কত, 0 হবে, রাইট? সো এক্ষেত্রে আমার আনসারটা হয় হচ্ছে গিয়ে 24। সো আমি দেখলাম B61 ও কি আসতেছে, 24 আসতেছে। তার মানে কি A33 যেটা 24 আর B61 24 দুইটা ম্যাচ করছে, তার মানে A32 ইজ ইকুয়াল টু B61 পাইছি। আচ্ছা, এখন দেখি A34 ইজ ইকুয়াল টু B62 হয় নাকি, এই জিনিসটা হয় নাকি এখন দেখি। আচ্ছা, সো এক্ষেত্রে 33, এখন আমরা দেখব 34 এর সাথে দেখব। ওকে, আমরা দেখি হচ্ছে A34টা বের করি, তার মানে x এর সাথে 34 এর এক্সর করব। 34 এর ক্ষেত্রে 1 হবে, এটা হবে হচ্ছে 0, তার মানে আলটিমেটলি হয় হচ্ছে 0 1 এ হয় হচ্ছে 1, 0 1 এ হয় হচ্ছে 1। সো আলটিমেটলি নাম্বারটা হলো 27। তার মানে কি A34 পাইছি কত, A34 পাইছি 27। আচ্ছা, এখন আমরা বের করব হচ্ছে B62টা বের করব। B62 আই মিন এক্ষেত্রে 62 কত হবে, B62 আই মিন এক্ষেত্রে 10 হবে। সো এক্ষেত্রে কি 10তে 1 আসবে, 01 এ 1 আসবে। সো এক্ষেত্রে আমি দেখতেছি 27 আসতেছে, তার মানে কি A34 ইজ ইকুয়াল টু B62 হইতেছে, ঠিকঠাক হইতেছে, ক্লিয়ার? সো ঠিকঠাক হইতেছে। তারপরে আমার কাজ হবে গিয়ে A34 নিছিলাম, এখন নিব A35 ইজ ইকুয়াল টু B63 হয় নাকি, এই জিনিসটা বের করবো। আচ্ছা, সো এখন A35 বের করার জন্য আমি কি করব, x এর সাথে 35 এর এক্সর করব। 35 আই মিন কত, 35 আই মিন এখানে 1 1 হবে, ঠিক আছে? সো এটা হলো গিয়ে 35 এর বাইনারি ফর্ম। সো এটার ক্ষেত্রে আমি এক্সর করার ক্ষেত্রে কি হবে, 1 1 এ হবে হচ্ছে 0, 0 1 এ হবে হচ্ছে 1। সো এক্ষেত্রে আমার আলটিমেটলি আনসারটা হয়েছে 26। আচ্ছা, এখন আমার কাজ হলো 63 B63 বের করা। তার মানে কত, আমি y এর সাথে 63 এর এক্সর করব। আর 63 হলো গিয়ে এখানে 1 1 হবে। সো এটা হলো 63 এর বাইনারি ফর্ম। সো 1 1 এ হয় হচ্ছে গিয়ে 0, 0 1 এ হয় হচ্ছে গিয়ে 1। সো আলটিমেট আমার এই নাম্বারটা কত আসছে, এই নাম্বারটা আসছে 26। সো এক্ষেত্রে আমি দেখতেছি এটা ম্যাচ করছে, ঠিক আছে, এটা ম্যাচ করছে। ওকে, সো এখন আমার কাজ হলো গিয়ে মানে A36 এর সাথে B64 ম্যাচ করে নাকি, এই জিনিসটা বের করা। সো আমি এখন 36 0
4100 এটা হলো 36 এর বাইনারি ফর্ম। সো এটাকে আমি যদি XOR করি সেক্ষেত্রে আমার আনসারটা হবে হচ্ছে 10 তে হয় হচ্ছে 1, 00 তে হবে হচ্ছে 0, 10 তে 1, 01 1, 01 1, এক্ষেত্রে হবে হচ্ছে 0। আচ্ছা, আলটিমেটলি আমার আনসারটা হয়েছে কি 29। আচ্ছা, তার মানে A36 এর ভ্যালু আমি পেলাম 29। এখন আমি দেখো B64 ইজ ইকুয়াল টু কত হয়। আচ্ছা, এক্ষেত্রে 64 ইজ ইকুয়াল টু 64 এর বাইনারি ফর্ম হবে হচ্ছে গিয়ে এখানে হবে 10000000 হবে। আচ্ছা, সো এক্ষেত্রে এখানে 1 হয়েছে, এক্ষেত্রে 1 এর আগে কিছু নেই, তার মানে আমরা 0 ধরে নিলাম। ওকে, এক্ষেত্রে আমি যদি এটার XORটা বের করি সেক্ষেত্রে আমার XORটা হবে হচ্ছে গিয়ে 101000, আচ্ছা 10100011, তার মানে এক্ষেত্রে আমার আনসারটা হয়েছে কি 101। ওকে, সো আমি দেখতেছি এখানে 29 আর 101 এই দুইটা কি করছে না, এই দুইটা ম্যাচ করতেছে না। সো এক্ষেত্রে আমার ম্যাচ করতেছে না। সো আমার আলটিমেট আমার আনসারের ক্ষেত্রে কত, ম্যাক্সিমাম লেন্থ হবে গিয়ে 4। সো এটা আমরা লজিক্যালি চিন্তা করি। সো এখানে দেখি আমাদের ওই যে 57x যে ছিল সেটা হচ্ছে গিয়ে 111001। আচ্ছা, তারপর হচ্ছে আমার y যে ভ্যালুটা ছিল 37 সেটা হচ্ছে 100101। আচ্ছা, সো এক্ষেত্রে আমরা এখানে একটু লক্ষ্য করে দেখি যে এক্ষেত্রে আমার যে এই যে দুইটা ডিজিট আর এই দুইটা ডিজিট কিন্তু সিমিলার। এই যে এখানে 1 পাইছে আর এখানে 0 পাইছে, এটা হলো ফার্স্ট মিসম্যাচ নাম্বার। সো আমরা এটাকে এভাবে থিঙ্ক করি যে আমি এখান থেকে পাইছে ফার্স্ট মিসম্যাচ নাম্বার, ঠিক আছে, এই জায়গা থেকে। সো এইটুকু পর্যন্ত আমি যদি একটা নাম্বার দিয়ে এখানে মানে 0 1 এভাবে এমনভাবে সাজাই যাতে এই দুইটা ম্যাচ করে। তারপরে যদি আমরা এইখানে চেঞ্জ আনি আমাদের এই দুইটা কিন্তু সিমিলার থাকবে। আমি আরেকটু ভেঙে বলি, আমি আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে এখানে কত ইউজ করছিলাম, প্রথমে 32, রাইট? তার মানে এখানে 1 দিছি, 0 0 0 এতটুকু এটা দিছিলাম। আচ্ছা, তারপর এখানে 0 0 দিছিলাম, হোয়াট এভার। আচ্ছা, তারপর এখানে 60 ইউজ করছিলাম, রাইট? তার মানে কত, তার মানে হচ্ছে 1 1 1 1, তারপর এখানে 0 0 দিছিলাম, হোয়াট এভার। সো এই ক্ষেত্রে আমরা দেখতেছি এতটুকু পর্যন্ত আমাদের এখানে কত আসতেছে, 1 1 আসতেছে, হচ্ছে 0 1 1 0 আসতেছে। আচ্ছা, এখানে কি আসতেছে, 0 1 1 0 আসতেছে। ওকে, সো আমি এখানে এমন একটা পার্ট নিলাম, এখানে এমন একটা নাম্বার নিলাম। সো আমি কি করলাম, এই অংশটা আর এই অংশটা এমনভাবে নিলাম যাতে কি হইল, এই দুইটা XOR করার পর ম্যাচ করে। এরপরে আমি এই পাশে সাপোজ এই দুইটা 0 দিলাম, এই দুইটাতে 0 দিলাম, সো এটা ম্যাচ করবে। আবার কি করলাম, আবার আমি এখানে 0 1 দিলাম, এখানে ওইভাবে 0 1 দিলাম, সেক্ষেত্রেও কী হবে, এই দুইটার XORটা ম্যাচ করবে, রাইট? এই দুইটার XOR ম্যাচ করবে। সো এখানে দেখতেছি আমাদের সিমিলার যে ডিজিট সেই ডিজিটটা কয়টা, একটা দুইটা, রাইট? দুইটা ডিজিট সেম। আর আমাদের এই যে দুইটা ডিজিট যে সেম, এই দুইটা ডিজিটের কম্বিনেশন হতে পারে কত, এক্ষেত্রে আমার এইটার কম্বিনেশন হতে পারে 0 1, তার মানে দুইটা, এটার কম্বিনেশন হতে পারে 0 1, তার মানে দুইটা। সো আলটিমেটলি কত, 2 × 2, সো আলটিমেটলি কত হলো, মানে 2 টু দি পাওয়ার 2, সো আলটিমেটলি হলো হচ্ছে গিয়ে 4, রাইট? 4 হইল। সো কম্বিনেশন, দুইটা ডিজিটের কম্বিনেশন 4 হবে। কারণ কি, কারণ আমরা দেখি দুইটা ডিজিটের কম্বিনেশন হতে পারে 0 0 0 1 1 0 1 1, সো এখানে 4টা হতে পারে। সো আমি যদি এখানে 0 0 বসাই, এক্ষেত্রে আমার এই অংশটা কি হবে, সেম আসবে, এই অংশ আর এই অংশটা সেম আসবে। আবার যদি 0 1 বসাই সেক্ষেত্রেও সেম হবে, আবার যদি 1 0 বসাই সেক্ষেত্রে কী হবে, সেম হবে, আবার যদি 1 1 বসাই সেক্ষেত্রে কী হবে, সেম হবে। কিন্তু আমি এই ডিজিটগুলোর মধ্যে যদি চেঞ্জ আনি সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, এইটা আর এইটা কিন্তু সেম না, ক্লিয়ার? কারণ এখানে আমার ফার্স্ট ডিফারেন্ট যে ডিজিট সেই ডিজিটটা পাইছে। সো আমি দেখব আমার কয়টা এই পাশ থেকে কয়টা কি আছে, ম্যাচ করছে, বা কয়টা সিমিলার ডিজিট আছে। যে কয়টা সিমিলার ডিজিট থাকবে সে কয়টার কী হবে, 2 টু দি পাওয়ার
সেইটা হবে, রাইট? সো এক্ষেত্রে সিমিলার ডিজিট 2টা, সো 2 টু দি পাওয়ার 2 হয়েছে। সাপোজ সিমিলার ডিজিট থাকলো 3টা, সো সেক্ষেত্রে হবে কত? 2 টু দি পাওয়ার 3। তো তার মানে হবে কি আনসার 8 হবে, রাইট? সো এইভাবে হবে আর কি। সো এক্ষেত্রে আমার এই যে 57 আর 37 এর আনসারটা কত? 4 হয়েছে, রাইট? কারণ এক্ষেত্রে আমরা দেখছি আমাদের সিমিলার ডিজিট ওই যে মানে বাইনারি নাম্বারের সিমিলার ডিজিট হচ্ছে 2টা, সো 2 টু দি পাওয়ার 2, সো আলটিমেট কত? আলটিমেট হচ্ছে গিয়ে 4। সো আবার আমরা ওইভাবে এক্সপ্লেন করে দেখাইছি যে আমার আনসারটা কত আসছে। আনসারটা হচ্ছে এই যে 4 হবে, রাইট? ওকে, সো আমি যদি একটু কোড ইমপ্লিমেন্টেশনটা দেখাই। আচ্ছা, এক্ষেত্রে আমি কি করছি? টেস্ট কেসের জন্য টি নিলাম, ওকে। তারপরে যে টি এর পর্যন্ত হোয়াইল লুপ চালালাম, তারপর এখানে এম নিলাম। আমার যে এক্স আর ওয়াই, এক্সকে আমি নিছি এন হিসাবে, ওয়াইকে নিছি এম হিসাবে, হোয়াটএভার আমি নাম দিছি আর কি। তারপর এখানে ইনপুট নিছি, তারপর কাউন্ট একটা ভেরিয়েবল আছে 0, সো আমি কাউন্ট রাখছি 0। আচ্ছা, তারপর কি করলাম? তারপর এই যে এখানে এটা হলো মেইন কাজ করছি, এখানে হোয়াইল। সো এখানে আমি মেইন কাজটা করছি। আমরা যদি আমাদের বাইনারিতে ডেসিমাল থেকে বাইনারি কনভার্টের যে প্রসেসটা সেটা যদি জানি, সেক্ষেত্রে আমাদের এটা বোঝা অনেকটা ইজি হয়ে যাবে। সো ডেসিমাল থেকে বাইনারিতে আমরা কনভার্ট কীভাবে করি? সাপোজ যদি একটা নাম্বার থাকে, সাপোজ থাকলো হচ্ছে গিয়ে 10, সেক্ষেত্রে আমি এটা 10কে কীভাবে বের করি? আমরা 10 mod কত যদি 2 দিই, সেক্ষেত্রে আমার আনসার যেটা আসবে সেটা হবে গিয়ে 0 হবে, রাইট? সো 0 আসবে। তারপর আমি কি করি? তারপর আমি যেটা করি, আমার হচ্ছে 10 ভাগ 2 দিই, সো সেক্ষেত্রে আমার এটা হচ্ছে গিয়ে 5। আচ্ছা, তারপর আবার 5 mod 2 করি, তারপর এখানে আসে হচ্ছে 1, তারপর আমি কি করি? 5 ভাগ 2 দিই, সো আসে 2, তারপর আবার 2 mod 2 দিই, আসা হচ্ছে 0, তারপর দিই 2 ভাগ 2, সো এক্ষেত্রে আসা হচ্ছে গিয়ে 1, এক্ষেত্রে আসে 1, তারপর কি করি? 1 mod 2 করি, সো এক্ষেত্রে আসে 1, তারপর হচ্ছে 1 ভাগ 2 করি, সো এক্ষেত্রে আসে 0, তখনই আমরা কি হয়ে যাই? স্টপ হয়ে যাই। ওকে, সো আমার মেইন আনসারটা হয় এই পাশ থেকে, সো আমার মেইন আনসারটা হয় হচ্ছে 1010। এটা হলো আমাদের 10 এর জন্য, ঠিক আছে? সো এইভাবে আমরা বাইনারিতে কনভার্ট করি। সো এই কাজটাই এখানে করছি আমি। হোয়াইলের মধ্যে এখানে কি করছি? যতক্ষণ পর্যন্ত n 0 না হয় অথবা m 0 না হয় ততক্ষণ পর্যন্ত কি হবে? n mod 2 m mod 2, আই মিন এই যে এটাকে আমি ধরি x বা n, এটা x mod 2, এইটা আর আমার কি m mod 2, এটা যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে কি হবে? আমার কাউন্ট প্লাস প্লাস হবে, ঠিক আছে? এটা যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে আমার কাউন্ট প্লাস প্লাস করবে, তা না হলে কি করে যাবে? তা না হলে এই লুপ থেকে ডিরেক্ট ব্রেক হয়ে যাবে। প্রথম মিসম্যাচ বিটটা পেয়ে যায়, সেক্ষেত্রে কি হয়ে যাবে? ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে লুপ থেকে বের হয়ে যাবে। আর যদি সিমিলার ম্যাচ করতে থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে n = n ভাগ 2 এটা হবে, তারপর আবার এই ডিজিটের সাথে চেক করবে, তারপর কি হবে? যদি আবার ম্যাচ করে সেক্ষেত্রে ভাগ হবে, ভাগ হয়ে আবার ওই ডিজিটের সাথে চেক করবে। এরকম যতক্ষণ ম্যাচ করবে ততক্ষণ চেক করবে এবং কাউন্টের ভ্যালু কী হবে? প্লাস প্লাস হবে। আর যদি প্রথম মিসম্যাচ ক্যারেক্টারটা পেয়ে যায় তখনই কী হয়ে যাবে? বের হয়ে যাবে। আচ্ছা, তার মানে কি? তার মানে আমার এই দিক থেকে কতটুকু ম্যাচ করতেছে এই জিনিসটা আমরা এই কাউন্টের মধ্যে স্টোর করে রাখলাম, কাউন্টের মধ্যে পেয়ে গেছি। তারপর আমি কি করব? আমার কাজ হলো 2 টু দি পাওয়ার কাউন্ট করা, রাইট? 2 টু দি পাওয়ার কাউন্ট করা, এই জিনিসটাই এখানে করছি। এখানে আমি লেফট শিফট করে করছি। এই যে লেফট শিফট করা মানে কি? এখানে আমার যে কাউন্টটা দিছি তার মানে কি করা? 2 টু দি পাওয়ার কাউন্ট করা। এটা হলো আমার লেফট শিফটের যে কনসেপ্টটা সেটা থেকে। সো এটাই হলো মূলত আমাদের অ্যাকচুয়াল যে ইমপ্লিমেন্টেশনটা সেটাই। সো আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিও টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, লার্ন উইথ মাহফুজের সাথেই থাকুন। বাই।